দর্শক এই মুহূর্তে দেখছেন জানাজা নামাজ শেষে কিন্তু যারা রয়েছেন এখানে তারা কিন্তু বেশ স্লোগান দিয়ে তারা কিন্তু এখন বিসি চত্বর থেকে টিএসসির দিকে অগ্রসর হয়েছে। এবং একটি থমথমে অবস্থা কিন্তু বিরাজ করছে। এই মুহূর্তে আমরা রয়েছি ঢাকা ইউনিভার্সিটির ভিতরে এবং সেখানে কিন্তু রয়েছে সাধারণ যারা এই কোঠা আন্দোলনের সাথে যারা শিক্ষার্থীরা তারা কিন্তু এখানে রয়েছে এবং স্লোগান দিয়ে তারা কিন্তু চলছে টিএসসির দিকে। এবং আমরা কিন্তু দেখেছি টিএসসির জায়গা সব কিন্তু ব্যারিকেড দিয়ে রেখেছে পুলিশের যারা সদস্যরা এবং তারা কিন্তু খুব উত্তেজিত। দর্শক একটি থমথমে অবস্থা কিন্তু রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যে এবং আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কিন্তু টিএসসির দিকে সাধারণ যারা এই যে কোঠা আন্দোলনকারী যারা রয়েছে তারা কিন্তু এগিয়ে যাচ্ছে এবং পুলিশ কিন্তু ইতিমধ্যে একটি সাউন্ড গ্রেনেড ছুঁড়েছে। দর্শক আমরা এমন একটি পরিবেশে রয়েছি দর্শক থমথমে অবস্থা। দর্শক বেশ থমথমে একটি অবস্থা কিন্তু রয়েছে এই মুহূর্তে। আমরা রয়েছি মধ্যবর্তী জায়গায়। কথা বলবেন না। পুলিশ কিন্তু এবং টিয়ারশেল সহ গুলি করছে শিক্ষার্থীদের উপরে যাতে শিক্ষার্থীরা সামনের দিকে না অগ্রসর হয় সেই দৃশ্য কিন্তু দেখানোর চেষ্টা করছে।
থমথমে পরিস্থিতি বিরাজ করছে মুখোমুখি পুলিশ এবং আন্দোলনকারী শিক্ষার্থীরা পুলিশ কিন্তু দর্শক, আমরা কিন্তু এই মুহূর্তে রয়েছি হাকিম চত্বরের ভিতরে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যে টিএসসি সংলগ্ন রোকেয়া হলের অপোজিটে, এবং এখান থেকে আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি। সাউন্ড গ্রেনেড কিন্তু পরপর চলছে। টিএসসিতে কিন্তু বেশ উত্তেজনা, এবং এখানে সাধারণ শিক্ষার্থীরা রয়েছে। আরে ভাই সামনে রাজার মিয়া সামনে না যায়, এবার ই লাগবে না ভাই ব্যাগে পানি আছে কারো? দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে টিয়ার শেল মেরেছে, এবং আমরা সরে এসেছি দর্শক, পুলিশের পিছনে অবস্থান নিয়েছি, কারণ পুলিশের ভিতর থেকে এর ভিতর থেকে ইট মারছে এবং সেগুলো পুলিশের দিকে আছে। পুলিশও কিন্তু